আমি এখন তোমাদেরকে সাগরিকা গলা কাটিং ও সেলাই করে দেখাবো। আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমে আমি বক্রমটিকে মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি। তারপর আমি 3 ইঞ্চি চওড়া এবং 6.5 ইঞ্চি লম্বাতে একটি দাগ দিয়ে নিয়েছি। তারপর আমি বক্স করে নিচ্ছি। তোমরা এভাবে বক্স করে নেবে। তারপর আমি নিচ থেকে 2.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিয়েছি। এখন আমি ড্রয়িং করে নেব। যেইভাবে ড্রয়িংটা করে নিলাম, তোমরা আমার হাতের দিকে খেয়াল করো আমি কিভাবে ড্রয়িংটা করছি। তোমরা এভাবে ড্রয়িং করে নিলেই হবে। তারপর আমি এই যে কোনাকুনিভাবে নিচের দিকে দাগটা দিয়ে নিলাম। এখন আমি দাগ অনুযায়ী কাটিংটা করে নেব। আমার গলার ডিজাইনটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবা। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবা। এখন আমি গলার ডিজাইনটিকে আলাদা একটি কাপড়ের উপরে রেখে সেলাই করে নিচ্ছি। তোমরাও এভাবে সেলাই করে নেবে। তারপর আমি বাড়তি কাপড়গুলো কাটিং করে নেব। দেখো আমি কিভাবে সেলাই করে নিচ্ছি, তোমরা এভাবে সেলাই করে নেবে। আমার এই দিক দিয়ে একটু কাপড় জয়েন্ট লেগেছে, আমি এভাবে জয়েন্টটা দিয়ে নিলাম। এখন আমি বাড়তি কাপড়গুলো কাটিং করে নিচ্ছি। ভিতর থেকেও বাড়তি কাপড়গুলো 1/2 ইঞ্চি রেখে কাটিং করে নেব। তারপর আমি সাইডগুলো সেলাই করে নেব। দেখো আমি সাইডগুলো কিভাবে সেলাই করে নিচ্ছি। ডিজাইনের জায়গাগুলো একটু কেটে কেটে নিচ্ছি যেন সুন্দর ফিনিশিং আসে সেলাইয়ের। তোমরাও এভাবে ডিজাইনের জায়গাগুলো একটু কেটে কেটে নিলে সেলাইয়ের ফিনিশিংটা অনেক সুন্দর আসবে, আর ভাঁজ ধরে থাকবে না কাপড়টা। তারপর আমি 3 ইঞ্চি চওড়া জামার গলা নিয়ে নিয়েছি। এখন আমি এভাবে গলাটাকে সেলাই করে নিয়েছি। এটুক জায়গা আমার স্কিপ হয়ে গিয়েছে। তারপর আমি ভিতরের কাপড়টা কাটিং করে নিচ্ছি। তোমরা এভাবে কাটিং করে নেবা। তারপর আমি কাটিং হয়ে গেলে গলাটাকে উল্টিয়ে নেব। এই ছোট ছোট কাট করে নিলে গলাটা উল্টিয়ে নিলে সুন্দর ফিনিশিং আসে। এখন আমি সাইড থেকে চাপ সেলাই দিয়ে নেব। এভাবে চাপ সেলাই দিলে গলার ডিজাইনটার ফিনিশিং অনেক সুন্দর আসে। এখন আমি ভিতরের সাইডে সেলাই দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এটা হাতেও করতে পারো সেলাইটা, আমি মেশিনে করে নিলাম। এই ধরনের নতুন নতুন গলার ডিজাইন পেতে আমার চ্যানেলটির সাথে যুক্ত থাকবে।